আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন আমি ভয়েস ভিডিও করি না। আজকে শরীরটা অনেক খারাপ। সকালে বের হয়েছিলাম, আসছি কিছুক্ষণ আগে। 3টা রাত ধরে ঘুমাই না। আহানের রাত্রেবেলা প্রচুর কাশি হয়, তো রাত্রে সে ঘুমায় না, এজন্য রাত জাগতে হয়। শরীরটা মানে জোর করেও উঠিয়ে বসাতে পারছি না। আপনারা জানতে চাচ্ছেন যে আদ্র এখন কিভাবে সময় কাটায়। দেখেন আপনাদের আদ্র কি, ও এখন দেখছে যে আমি একটু ব্যস্ত, সে এখন দেখছে ড্রয়ার খুলে বিস্কিট বের করলে কি খুশি। কি আনছো এটা? এটা কি আনছো বাবা? এটা কি বলো? বলো এটা কি? এটা কি বলো? এটা কি? এটা কি বলো? বিস্কিট, চকলেট বিস্কিট। খুলে দিব? একটা একটা বাটি নিয়ে আসো, যাও। তো আপনারা জানতে চাইছেন যে ও বাসায় কিভাবে সময় কাটায়। নর্মালি সপ্তাহে 5 দিন সে স্কুলে যায়। মানে অনেক বেশি প্রবলেম না হলে আমি তার স্কুলটা মিস করাই না। তো সকাল 8টায় বাসা থেকে বের হয়, বাসা আসতে আসতে বিকাল 3টা বেজে যায় অলরেডি। সো 5 দিন তো সময়টা এভাবেই কাটে। আবার চলে কি 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 লামু খুলে দাও, বিস্কিট খুলে দাও, বিস্কিট খাবো আমি। ওকে এখন ওকে খুলে দিব, এটা চুল সুন্দর করে খাবে। নাও, এই যে একটু একটু ছিঁড়ে দিছি, কি যে খুশি। খোলো, রাখো এখানে। আবার অনেকে জানতে চেয়েছেন সে চিবিয়ে খায় কিনা। যে দেখেন সে এখন কি সুন্দর করে সে এখন এটা চিবিয়ে চিবিয়ে খাবে। এই যে দেখছেন, অনেক সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবে, শুধু ভাতটা সে চিবিয়ে খায় না। তো সপ্তাহে 5 দিন সে স্কুলেই থাকে, বিকাল 3টায় আসে। আসার পরে ওকে গোসল টোসল করিয়ে খাইয়ে তারপরে শোয় না। এখন এত পাজি হয়েছে, একদমই শোয় না। একটু ওকে আমি শোয়ানোর জন্য নিয়ে আসি, সে শুবে না, আমাকে উল্টা ঘুম পাড়িয়ে দিয়েছে চলে যায়। ঘুম তো আর হয় না, আমাকে শুয়ে দিয়ে সে চলে যায়। তারপর সে ড্রয়িং রুমে থাকে। আর দিন তো এখন 3টা বাজে যদি বাসায় আসে, খাওয়া দাওয়া গোসল করার পরে তো দিনের অর্ধেক শেষ। তো বিকেলবেলা ইদানিং খুব বেশি বায়না করে তার দাদার সাথে বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলেই সে আমাদের বাসা থেকে বের হওয়ার পরেই অনেকগুলো দোকান, ওই দোকানের মধ্যে ঢুকেই সে ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিবে। কোনো কাউকে জিজ্ঞেস করার মতো কিছুই না। পেপসি বা স্প্রাইট, 7 আপ যাই পাক সেটা নিয়ে নিবে, নিয়ে এসে খেয়ে ফেলবে। এজন্য বিকালবেলা যাওয়ার জন্য অনেক বেশি বায়না করে। সো আসরের আজান পর্যন্ত সে যে ঘুরবে ফিরবে, রুমে ওই রুমে ঘুরবে, কতক্ষণ টিভি দেখবে, কতক্ষণ হচ্ছে ওই বারান্দা যাবে, কতক্ষণ ওর 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 দাদুর সাথে এক কথা বারবার বলবে, আমার কাছে আসবে। এমন করতে করতে আসর পর্যন্ত যখন হয়, আসলে আজানটা যখন দেয়, তখন সে নামাজের মশলা এনে মোড়া এনে, আমার শ্বশুরের তো কোমরে প্রবলেম, উনি মোড়াতে বসে বসে নামাজ পড়ে। তো নামাজের মশলা নিয়ে আসবে, মোড়া নিয়ে আসবে, তারপর ওনার পাঞ্জাবি নিয়ে আসবে যে তুমি তাড়াতাড়ি নামাজটা পড়ে শেষ করো, শেষ করে আমাকে নিয়ে বাইরে যাও। এই যতক্ষণ পর্যন্ত উনি নামাজ পড়ে ও চুপ করে ওনার পাশে বসে থাকবে। তো নামাজ পড়া শেষ হলে তারপর হাত হাত ধরে টানাটানি, বাইরে যাব বাইরে যাব বাইরে যাব। তো এই হচ্ছে ওনার সপ্তাহে 5 দিন। আর একদিন শুক্র শনি যখন বাসায় থাকে তখন তো মানে অনেক 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 কি অবস্থা। ওর আব্বু যে শুক্রবারে বাসা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কি মজা করে খাচ্ছে, নাচছে আর খাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে তোর বাবা বাসায়, মানে সকালে একবার হাঁটতে যাবে, এরপরে হচ্ছে আবার বিকালে হাঁটতে যাবে। ও হ্যাঁ, মাঝখানে একটা কথা আমি স্কিপ করেছি যে ইদানিং মাগরিবের পরে ওরা আব্বু অফিস থেকে আসার পরে আমার অনেক বেশি ওয়েট গেইন হয়ে গেছে। আহান হওয়ার পরে, 3rd সিজারের পরে। সো প্রায় 18 কেজি ওজন আমার বেড়ে গেছে, ওর আব্বুর ওজন বেড়ে গেছে। তো আমরা দুজন ওকে নিয়ে হাঁটতে যাই। অফিস থেকে এসে আমরা প্রায় 1 ঘন্টার মতো আমরা হাঁটি। হেঁটে বাসায় এসে আর কি খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি আর্লি শুয়ে যাই। আমি যদিও আমার শোয়া হয় না, ওকে শোয়াই দিই। তো এই হচ্ছে কথা। আর শুক্রবারে একটু একটু এটাই হচ্ছে ওর রেগুলার রুটিন। শুক্র শনিবার একটু ব্রেক হয়, যেহেতু বাবা বাসা থাকে, ওর স্কুল থাকে না। তো ওই সময়টাও হচ্ছে সারাদিন ওর মতো করে ইয়ে করে কাটায়। আর ওর যে যদি কোনো হোমওয়ার্ক থাকে সেগুলো আমি করাই। তো এভাবে আর কি টুকটাক, মানে ওইরকম স্পেশাল কোনো ইয়ে নাই যে আমি সবসময় ট্রাই করি যেটা যে আমরা নর্মাল, আমাদের কিন্তু সব কিছু কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না।
নিয়ম। আর ওরা এখন যে এজ 12 বছর, ওর এপ্রিলে শেষ হয়ে যাবে। তো এই এজে এখন আর রুটিন বা ধরা বাঁধা তেমন কিছুর মধ্যে আমি ওকে রেখেও অত বেশি কিছু করতে পারবো না। যে আমরা ঘরের ও আমার ঘরের আমার পুরো ফ্ল্যাটের মধ্যে ঘুরে ঘুরে ওর মতো করে সময় কাটায়। সবসময় শুধু খেয়াল রাখি যে দরজাটা যেন না খুলে ফেলে, সবসময় তো লক করা থাকে, চাবি খুঁজে যেন না বের হয়ে যায়। তো এই কাজগুলাই রেগুলারলি সে করছে। আর নিজের যখন প্রয়োজন, যেমন টয়লেটটা নিজে 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 ইউজ করছে, যাচ্ছে, ক্লিন হচ্ছে, বের হচ্ছে, নিজে প্যান্ট খুলছে, প্যান্ট পরছে। তারপর গোসলটা সে করতে চায় না, করতে পারে কিন্তু সে করতে চায় না। আমার জন্য সে দাঁড়িয়ে থাকবে, আমি পানি ঢেলে দেবো, আমি সাবান লাগিয়ে দেবো, হ্যাঁ। তারপর আমি আমি এর মাঝখানে ওকে দিয়ে করাই যে পানি ঢালো, গায়ের মধ্যে সাবান সাবান ঘষো, হ্যাঁ, তো টাওয়াল দিয়ে মাথাটা মুছো। আমি একটু হেল্প করি, ও করে এইভাবে এভাবে আর কি করে। আগে যেটা করতো যে প্রচন্ড চিৎকার, দরজাতে বাড়ি দিত, জানলাতে বাড়ি দিত, ঘরে থাকতো না, এই অন্যরকম সব আলহামদুলিল্লাহ এগুলো নাই, অনেকটাই কমে গেছে। আর এই জন্য ওর অস্থিরতা অনেক বেশি কমে, অনেক বেশি যখন মাঝখানে বেড়ে গিয়েছিল তখন আর কি আমি ওকে বাইরের খাবারগুলো একদমই অ্যালাউ করতাম না। এখন যদি কিছুটা শান্ত আছে, এই জন্য একটু ওর পছন্দের খাবারগুলো দেয়, যে খাক, একটু পছন্দ করছে। এই যে কি খুশি। এই হচ্ছে, তো ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও বানাতে গেছি, আমার 6.5 মিনিট হয়ে গেছে। যাই হোক, আর বেশি বাড়াবো না। আল্লাহ হাফেজ সবাইকে। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই দোয়া করবেন আমার 3টে বাচ্চার জন্য। আল্লাহ হাফেজ।